বন্ধু, দেশে কি যে এক অবস্থা শুরু হয়ে গেছে। কি শুরু হলো আবার? জানিস না, প্রতিদিন শাহবাগ থেকে কোন না কোনো আন্দোলন করে সাধারণ জনগণ, আবার সচিবালয় ঘেরাও করে বসে। তারা প্রতিদিন এই রকম করতেছে কেন? তত্ত্ববাদী সরকার আসার পর পরই এতদিন তারা কই ছিল? তাদের দাবি আগে ছিল না কেন? তারা সুযোগ পেয়ে এরকম করতেছে, তাই তাদের বিরুদ্ধে রুখতে হবে। চল আন্দোলনগুলো দেখে আছি। তুমি কে আমি কে, অটো রিক্সা। চুপ করো, তুমি কে আমি কে, হ্যান্ডেল। কিসের হ্যান্ডেল? তোদের কোন দাম আছে? তোরা পায়ে প্যাডেল মেরে চলিস, এদিকে আমরা ব্যাটারি দিয়ে চালাই। তোদের অটো থেকে আমাদের যাত্রী বেশি, সবাই আমাদের গাড়িতে উঠে, আর ভাড়াও কম। সব দিক দিয়ে অটো থেকে তোমার হ্যান্ডেল এই সুবিধা বেশি, যাত্রীর কোন দুর্ঘটনা হয় না। তোদের কোন দাম নাই, আমরা বেশি সংখ্যায়, তোরা আমাদের সাথে পারবি না। চলে যা, আন্দোলন না করে কেন যাব? তোর কথা মতো আমাদের এক দফা এক দাবি মানতে হবে। তুমি কে আমি কে, হ্যান্ডেল। কিসের হ্যান্ডেল, কিসের বাল? দাবি মোদের একটাই, অটো রিক্সা চলবে ঢাকায়। এক দফা এক দাবি মানতে হবে। হই রয় দাবি মোদের একটাই, মানতে হবে। দেশটা কি তোর বাপের? তোদের যত দাবি মানতে হবে। ঢাকাতে কোন অটো রিক্সা চলবে না, শুধুমাত্র চলবে পায়ে চালিত রিক্সা। বুঝতে পারলি? এবার তোরা চলে যা। আমরা চলে যাওয়ার জন্য আসি নাই, দেখি তোরা কিভাবে দাবি পূরণ করিস। রাজপথ ছাড়ব না, দরকার হলে প্রাণ দিব, তারপরেও রাজপথ ছাড়ব না। বসে থাক সারা রাত, দেখি তোদের দাবি কে পূরণ করে। সহজে আমরা তোদের ছাড় দিব না। দাবি মোদের একটাই, ঢাকাতে অটোরিকশা বাতিল হওয়া যায়। তোরা আমাদের তারা দব্বি, তোদের তো সাহস কম না। আমরা সংখ্যায় দ্বিগুণ, পরে প্রাণে বাঁচতে পারবি না। ভালোই চলে যা, সাহস থাকলে আয়, কে কারে বাঁচতে দিবে দেখি। তোরা আমাদের কম মনে করিস না, তোদের মতো কত মানুষ মেরেছি জানা নাই। তোদের তো সাহস কম না, মুখে তর্ক করিস। কাকে ধাক্কা দিছস তুই? তুই আমাকে ধাক্কা দিলি, হারামজাদা। তোদের আর ছাড় দেওয়া যাবে না। তুই আমাকে ধলা ধাক্কা দিলি, তোর তো বড্ড সাহস বেড়ে গেছে। তোর এমনে ছাড় দিব, দাঁড়া তুই। বাইনচুদ, আমার গায়ে হাত তুলেছিস। তুই আমাকে থাপ্পড় দিলি কেন? তুরে দেখাচ্ছি মজা।